আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি হয়তো আপনার চোখে জল এনে দিবে, কিন্তু তার থেকেও বেশি আপনাকে ভাবতে বাধ্য করবে। এই মুভিটি কোনো অ্যাকশন বা থ্রিলারের কাহিনী নয়। এটি এমন এক বাস্তবতার আয়না যেখানে অনেক মানুষ নিজের জীবনকে খুঁজে পাবেন। এই মুভিটির IMDb রেটিং 6.7, কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করলে আউট অফ 10 আমি 8.5 দিব। আপনারা কত দিবেন তা কমেন্ট করে জানাবেন। সো আজকে আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত মিসেস মুভিটি। মুভির শুরুতেই আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম রিচা। রিচা নাচতে খুব ভালোবাসে আর তার একটা ডান্স একাডেমিও আছে, কিন্তু প্রতিটা মা বাবার চিন্তা থাকে যে তার মেয়েকে বিয়ে দিতে হবে। তেমনি রিচার মা বাবাও তার বিয়ে ঠিক করে। আর আজকে রিচাকে দেখতে ছেলেপক্ষ রিচাদের বাড়িতে আসে। রিচার বিয়ে ঠিক হয় দিবাকরের সাথে, যে পেশায় একজন ডাক্তার। প্রথম দেখাতেই দুজন দুজনকে পছন্দ করে আর হাসি খুশির মধ্যেই তাদের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন রিচাকে অনেক আদর করে আর তাদের বাড়িতে বরণ করে নেয়। শ্বশুরবাড়ির লোকজন বলতে বেশি না, মাত্র 3 জনই, দিবাকর, তার বাবা আর মা। দিবাকরের একজন বোন আছে যে তার ফ্যামিলি নিয়ে দেশে বাইরে থাকে। রিচার শ্বশুরবাড়ির লোকজনের একটু বর্ণনা দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। উনি হলেন দিবাকরের বাবা, যার নাম ডক্টর অশ্বিন কুমার। আমরা তাকে কুমার বলেই ডাকব। উনি পেশায় ডক্টর ছিলেন আর ওনার সব কিছুই পারফেক্ট হতে হয়। কুমার সবসময় একটা রুটিন মেনে চলে, যেমন কুমার ঘুম থেকে উঠেই খালি পেটে চিয়া সিড খায়। এরপর বিছানা থেকে নামার সময় জুতা তার পায়ের সামনে থাকতে হয়। ফ্রেশ হওয়ার পর জামা কাপড় সামনে বের করে দিতে হয়। এরপর সকাল 9টার মধ্যে নাস্তা টেবিলে রেডি রাখতে হয়। এরপর যদি সে কখনো বাড়ির বাইরে বের হয় তাহলে জুতা তার পায়ের সামনে রাখতে হয়। একটা বিষয় আছে যেটা কুমার কখনো কম্প্রোমাইজ করে না, আর সেটা হলো খাবার। খাবার নিয়ে ওনার কিছু কথা আছে যা আমরা একটু পরেই জানতে পারবো। আর উনি হলেন দিবাকরের মা, যার নাম মীনা কুমার। বাসায় কাজের লোক থাকলেও সব কাজ মীনাই করে। প্রতিদিন সকালে রান্নাঘরে যায় আর রাত 12টা পর্যন্ত ওই রান্নাঘরেই থাকে। বাড়িতে আর কেউ না থাকায় মীনা কোথায় ঘুরতে যেতে পারে না, কারণ মীনা ঘুরতে গেলে দিবাকর আর তার বাবার খেয়াল রাখবে কে। আর এক্সপ্লেনেশনটা যত সামনে এগোবে আমরা দিবাকর সম্পর্কেও জানতে পারবো, তাই আলাদা করে আর কিছু বললাম না। বিয়ের পরদিন সকালে রিচা দিবাকরকে 1 কাপ চা দেয়, আর সেই 1 কাপ চা থেকে দিবাকর হাফ কাপ চা রিচাকে দেয়। এটাতে রিচা অনেক খুশি হয়। এরপর রিচা তার শাশুড়িকে বলে সে বিয়েতে অনেকগুলো মিক্সার গিফট পেয়েছে, পেঁয়াজ রসুনগুলো কি সে মিক্সারে দিয়ে দিবে। তখন মীনা বলে দিবাকরের বাবা মিক্সারে খাবার পছন্দ করে না, আর শিলপাটার পাটায় যে স্বাদ ওইটা মিক্সারে আসে না। এরপর দিন রিচা আর দিবাকর যায় রিচার বাসায় দাওয়াত খেতে, যেখানে গিয়ে দিবাকর জানতে পারে রিচার একটা ডান্স একাডেমি আছে আর সে নাচতে অনেক ভালোবাসে। আর এটা শুনে দিবাকর হাসতে থাকে। এরপর রাতে বাসায় এসে রিচা দেখে মীনা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করছে। তখন রিচা বলে সকালে কাজের লোক তো আসবেই, সে এসে করে দিবে। তখন মীনা বলে কাজের লোকের আশায় রান্নাঘর তার বাসি রাখা যাবে না। এরপর রাতে দিবাকর রিচার কাছে যায়, কিন্তু রিচা বলে সে আজ অনেক খেয়ে ফেলেছে আর তার শরীরও ভালো লাগছে না। কিন্তু দিবাকর রিচার কোনো কথাই শোনে না, আর রিচার ইচ্ছা না থাকা সত্ত্বেও দিবাকর তার কাছে যায়। এদিকে প্রতিদিন সকালে দিবাকর জিম করে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যায়, আর রিচা রান্নাঘরে কাজ করে। ওদিকে কুমারের রুটিনের সব কাজ মীনা করে দেয়। দুজন পুরুষ তাদের রুটিন অনুযায়ী তাদের লাইফ লিড করে, আর দুজন মহিলা সারা দিন রাত রান্না করে আর তাদের কথা মতো কাজ করে। একদিন সকালে রিচা আর মীনা রান্নাঘরে কাজ করছিল। তখন দিবাকর ফ্রেশ হয়ে এসে রিচাকে বলে তার শার্ট, প্যান্ট, বেল্ট এগুলো বের করে দিতে। যদিও সবকিছু দিবাকরের সামনেই ছিল, তারপরও সে সব নিজে বের না করে রিচাকে বলে, যেমনটা তার বাবা তার মাকে বলে। তখন রিচা শার্ট প্যান্ট বের করে দিয়ে একটু রেগে গিয়ে বলে চাইলে সে সব পরিয়েও দিতে পারে, আর এই কথা বলে রিচা চলে যায়। এদিকে রিচার ফ্রেন্ড রিচাকে ফোন দিয়ে ডান্স একাডেমিতে আসতে বলে, কিন্তু রিচা বলে সে বাসার কাজ করেই সময় পায় না, ডান্স একাডেমিতে আসবে কিভাবে। এরপর সকালে দিবাকর আর তার বাবা খেতে বসে। তখন রিচা তার শাশুড়িকে বলে সেও জন্য তাদের সাথে খেতে বসে। তখন কুমার বলে সে তো আর ডাক্তার না যে তার তাড়াহুড়ো আছে যে হসপিটালে যাবে। এই কথা শোনার পর রিচা আর কিছু বলে না। এরপর সবার খাওয়া শেষ হলে রিচা আর মীনা খেতে বসে।
কিছুদিন পর দিবাকরের বোন তার মা মিনাকে তাদের বাসায় গিয়ে কিছুদিন থাকতে বলে, কিন্তু মিনা আবার সেই একই কথা বলে, দিবাকর আর তার বাবার খেয়াল রাখবে কে। তখন দিবাকরের বোন বলে, এখন তো বাসায় রিচাই আছে, সে সব ম্যানেজ করে নিবে। রিচাও মিনাকে বলে ঘুরে আসতে, সে সব ম্যানেজ করে নিবে। এরপর মিনা যাওয়ার আগে রিচাকে রান্নার সবকিছু শিখিয়ে দেয়, যেমনটা দিবাকর আর কুমারের পছন্দ, আর রিচা সব রেসিপি নোটসে লিখে রাখে। কিছুদিন পর মিনা সব দায়িত্ব রিচাকে দিয়ে মেয়ের বাড়িতে ঘুরতে যায়, আর এখান থেকে শুরু হয় রিচার নতুন যুদ্ধ। রিচার যুদ্ধ কোনো মানুষের সাথে ছিল না, তার যুদ্ধ ছিল সময়, শিল্পাটা, রান্নার স্বাদ আর সবার ফরমায়েশের সাথে। মিনা চলে যাওয়ায় রিচা সকাল 6টায় ঘুম থেকে ওঠে আর সকালে কুমারকে চা দেয়, কিন্তু কুমার বলে মিনা সকালে তাকে চিয়া সিড দেয়, চা না। এরপর রিচা তাড়াহুড়ো করে কাজ শুরু করে, কারণ সকাল 9টার মধ্যে তাদের নাস্তা দিতে হবে, আর সকালের নাস্তায় তাদের চাটনি লাগবেই। তাই রিচা শিল্পাটায় সব মিক্স করতে যায়, আর ভুলবশত মরিচমাখা হাতটা তার চোখে লাগে। তাই রিচা শিল্পাটা বাদ দিয়ে মিক্সারে ব্লেন্ড করে চাটনি বানায়, আর মিক্সারের শব্দটা কুমার শুনতে পায়। এদিকে খাবার দিতে 9টা 5 বেজে যায়, আর মিক্সারের শব্দ শোনার পর থেকে দিবাকরের বাবার মুখটা কেমন যেন গোমরা হয়ে আছে। রিচা দিবাকরকে রুটি দিলে দিবাকর বলে সে রুটি খাবে না, তার লুচি লাগবে। তাই রিচা লুচি করতে যায়, আর এদিকে কুমার চাটনি ঘুটে ঘুটে দেখে, আর রিচাকে জিজ্ঞাসা করে এটা কি শিল্পাটায় করা চাটনি। তখন রিচা বলে না, এটা মিক্সারের। তখন কুমার বলে শিল্পাটায় মিক্স করলে হাত জ্বলে তো, সবাই পারে না, কিন্তু মিনা পারত। এরপর রিচা চাটনিটা ফেলে দেয়, কারণ চাটনিটা কুমার দিবাকর কেউই খায়নি। এতে রিচার একটু কষ্ট হয়। এরপর রিচা ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করছিল, তখন কুমার একটা পাঞ্জাবি নিয়ে আসে আর বলে এই পাঞ্জাবিতে ঘামের দাগ লেগে আছে। কুমার রিচাকে বলে সে যেন কাপড়গুলো ওয়াশিং মেশিনে না দিয়ে নিজ হাতে পরিষ্কার করে, কারণ ওয়াশিং মেশিনে কাপড় থেকে ঘামের দাগ যায় না। আচ্ছা চিন্তা করুন তো একবার, আপনার বাসায় মিক্সার, ওয়াশিং মেশিন সবই আছে, কিন্তু সেগুলো ইউজ না করে সব কিছুই নিজ হাতে করতে হবে, তখন আপনার কেমন লাগবে? এরপর একদিন রিচা তার নাচের ভিডিও ছেড়ে কানে হেডফোন দিয়ে রান্নার কাজ শুরু করে, কিন্তু ওইদিকে কুমার বাইরে যাবে, কিন্তু দেখে তার জুতা তার পায়ের সামনে নেই। সে অনেকবার রিচাকে ডাকে, কিন্তু রিচা কানে হেডফোন থাকায় সে শুনতে পায় না। এরপর কুমার রান্নাঘরে আসে আর রিচাকে দেখে অবাক হয়ে যায়, আর রিচাও কুমারকে দেখে নাচা বন্ধ করে দেয়, আর কুমার কিছু না বলেই চলে যায়। এরপর দুপুরে রিচা বিরিয়ানি রান্না করে আর কুমারকে খেতে দেয়, কিন্তু কুমার জিজ্ঞাসা করে এটা কি সে কুকারে রান্না করেছে। তখন রিচা বলে মাংস ভালোমতো সিদ্ধ হচ্ছিল না, তাই সে কুকারে রান্না করেছে। তখন কুমার বলে তাহলে এটা তো পোলাও হলো, বিরিয়ানি না। আর বলে বিরিয়ানি চুলায় রান্না করতে হয়, অল্প আঁচে। কথাগুলো বলার সময় কুমারের মুখে হাসি থাকলেও তার শব্দচয়নগুলো ভালো ছিল না। এই সব কথাতে রিচার খুব কষ্ট হয়, কারণ সে অনেক কষ্ট করে রান্না করেছে আর ভেবেছিল রান্নাটা কুমারের পছন্দ হবে। এদিকে বিরিয়ানি রান্না করতে দেরি হয়, দিবাকরের লাঞ্চ পাঠাতেও দেরি হয়, যে কারণে দিবাকর রাগ করে বসে থাকে আর বাসায় এসে বলে সে সারাদিন এত পরিশ্রম করে, এত কষ্ট করে, অন্তত দুপুরে খাবারটা তো সে ডিজার্ভ করে। এদিকে রাতে কুমার তার ওয়াইফ মিনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে সে কি যাওয়ার আগে রিচাকে কিছু শিখিয়ে যায়নি, আর বলে সে কোনো কাজই ভালোমতো করতে পারছে না। এরপর দিন রিচা কুমারের কথা মতো ইউটিউবে ভিডিও দেখে বিরিয়ানি রান্না করে আর সময় মতো দিবাকরের লাঞ্চও পাঠিয়ে দেয়। কুমারকে খাবার দিয়ে রিচা খুব আশা নিয়ে জিজ্ঞাসা করে আজকে রান্নাটা কেমন হয়েছে। তখন কুমার বলে লবণ হয়নি, এই হয়নি, সে হয়নি। রিচাটা শুনে খুব কষ্ট পায়। এরপর রাতে রিচা তার মাকে ফোন দিয়ে জানায় তার শ্বশুর তার হাতের খাবার পছন্দই করে না। তখন তার মা রিচাকে ভালোমতো রান্না করতে বলে। তখন রিচা তার মাকে বলে সে কি রান্না করার জন্য একটা লোক রাখার কথা বলবে। তখন তার মা বলে সব কাজ যেন সে একাই করে, না হলে এটা খারাপ দেখাবে। এদিকে রাতে থালা বাসন পরিষ্কার করার সময় রিচা দেখে পাইপ নষ্ট হয়ে পানি পড়ছে। তখন তো সে কোনোরকম ঠিক করে, কিন্তু সকালে দেখে পানি রান্নাঘরে পড়ছে। তাই সে দিবাকরকে বলে সে যেন আসার সময় একজন মিস্ত্রিকে নিয়ে আসে, কিন্তু দিবাকর ভুলে যায়। এদিকে রিচার ফ্রেন্ড রিচাকে ফোন দিয়ে জানায় সে একটা কোরিওগ্রাফির কাজ পেয়েছে আর রিচাকে তাদের বাসায় দাওয়াত দেয়। এরপর রিচা দিবাকরের সাথে তার ডান্স একাডেমিতে আবার কাজ শুরু করার জন্য কথা বলতে চায়, কিন্তু দিবাকর এ বিষয়ে কোনো কথাই বলতে চায় না।
এদিকে রাত 12টা বাজে, রিচা এখনও কিচেনে কাজ করছে। আর এদিকে দিবাকর বিছানায় শুয়ে রিচাকে ফোন দিয়ে আসতে বলে, কিন্তু রিচা ঘরে না গিয়ে ড্রয়িং রুমেই ঘুমিয়ে পড়ে। আর সকালে রিচা দিবাকরকে জানায় তার মান্থলি সাইকেল শুরু হয়েছে। তখন দিবাকর রিচাকে রান্নাঘরে যেতে বারণ করে আর কোনো কাজ করতেও নিষেধ করে। এরপর দিবাকর কিছুদিনের জন্য একজন কাজের মহিলা ঠিক করে, যে আগেও এই বাসায় কাজ করেছে। রিচা তাকে জিজ্ঞাসা করে রান্নার জন্য কোনো লোক পাওয়া যাবে কিনা। তখন ওই মহিলা জানায় সে তো কত মহিলাকে এনেছে, কিন্তু কেউ থাকতে পারে না, কারণ তারা শুধু সমস্যা ধরে। আর রিচাকে বললে সে যেন কয়েকদিন বিশ্রাম নেয়, কারণ এ বাসার মেয়েরা বিশ্রাম নেওয়ার সুযোগই পায় না। এদিকে এই মহিলা যা রান্না করে দেয়, দিবাকর আর কুমার তা মুখ বুজে খেয়ে নেয়। এখন আর তাদের সমস্যা হয় না, আর কিছু বললেও কাজের মহিলা উল্টো তাদের মুখের উপর কথা বলে। এদিকে রিচা তার আগে ডান্স ভিডিও দেখে আর মাঝে মাঝে প্র্যাকটিস করে। আর একদিন সে একটা স্কুলের ডান্স টিচারের জন্য অ্যাপ্লাই করে। কিছুদিন পর রিচা আবার রান্না শুরু করে আর সকালে নাস্তা দিয়ে জানায় সে জব করতে চায়। তখন দিবাকর বলে তার জব করার কি দরকার, সে তো কাজ করছেই। তখন কুমার জিজ্ঞাসা করে সে কি জব করতে চায়। তখন রিচা বলে সে ডান্স টিচারের জব করতে চায়, আর তার একটা ডান্স একাডেমিও আছে যেখানে সে 4 বছর ধরে বাচ্চাদের ডান্স শেখায়। তখন কুমার জানায় নাচানাচি তার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে স্যুট করে না। এতে রিচা অনেক কষ্ট পায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই দিবাকরের বাসায় তাদের আত্মীয় বেড়াতে আসে। ওনার নাম টুন্নু, যে তার ছেলে ও ওয়াইফকে নিয়ে বেড়াতে এসেছে। বাসায় এসে টুন্নু রিচাকে বলে সে লেবু শরবত খাবে। কুমার বলে সে চা খাবে। টুন্নুর ছেলে বলে সে কোল্ড কফি খাবে, আর দিবাকর বলে সে কফি খাবে। তখন টুন্নুর ওয়াইফ বলে রিচা একা এত কিছু কিভাবে করবে। তখন দিবাকর বলে রিচা পারবে। এরপর রিচা সব বানিয়ে নিয়ে আসে, কিন্তু এসে দেখে সবাই মদ খাচ্ছে আর বলে এখন আর তারা এগুলো খাবে না। তখন টুন্নুর ওয়াইফ বলে রিচা এত কষ্ট করে বানিয়ে এনেছে, এখন খাবে না কেন। তখন টুন্নু শরবত খেয়ে বলে শরবত বানানো একটা আর্ট, যা সবাই পারে না, মানে রিচা শরবত বানানো হয়নি। এরপর টুন্নু জানায় রাতের খাবার পুরুষরা রান্না করবে। এরপর রান্না শেষে রিচা কিচেনে গিয়ে দেখে কিচেনে যা তা অবস্থা। এরপর রিচা যখন রান্নাঘর পরিষ্কার করছিল, তখন টুন্নু আবার রিচাকে লেবুর শরবত দিতে বলে। তখন রিচা একটু বিরক্ত হয়, তাও কিছু বলে না। এরপর রিচা ভোর 4টায় উঠে সবার জন্য নাস্তা আর লাঞ্চ বানায় আর ইন্টারভিউয়ের জন্য রেডি হয়। রিচা ঘর থেকে বেরিয়ে হবে, ঠিক তখনই কুমার জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন রিচা জানায় সে জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছে। তখন কুমার জানায় সে তো তাকে জবের জন্য না করেছে, তাহলে? আর বলে দিবাকরের মাও পিএইচডি করেছে, কিন্তু সে সব সময় আগে তার ঘর সামলেছে। তখন রিচা বলে এটা পার্ট টাইম জব, আর সে নাস্তা লাঞ্চ সব তৈরি করে রেখেছে, আর সে জবের পাশাপাশি ঘরও সামলাতে পারবে। কিন্তু কুমার কিছুই বলে না। এরপর রিচা আর জব ইন্টারভিউ দিতে যায় না আর মন খারাপ করে থাকে। মনে আছে কোরিওগ্রাফির জবের জন্য রিচার ফ্রেন্ড তাকে দাওয়াত দিয়েছিল। এরপর একদিন ডিনার করার জন্য রিচা আর দিবাকর তার বাসায় যায়। তখন রিচার ফ্রেন্ড দিবাকরকে জানায় রিচার জন্যই সে ডান্স একাডেমিতে জয়েন করেছে আর এখন জব পেয়েছে, কিন্তু রিচা এখন নিজেই ডান্স একাডেমিতে আসে না। তখন দিবাকর রিচাকে বলে সে তো চাইলে সপ্তাহে একবার যেতেই পারে। তখন রিচার ফ্রেন্ড দিবাকরকে জিজ্ঞাসা করে সে কি হাসপাতালে সপ্তাহে একদিন যায়। তখন দিবাকর আর কিছু বলে না। কিছুক্ষণ পরে রিচা যখন প্লেটগুলো নিয়ে কিচেনে যাবে, তখন দিবাকর বলে সে নিয়ে যাবে, আর রিচা যেন তার ফ্রেন্ডের সাথে কথা বলে। তখন রিচা অবাক হয়ে যায় আর বলে বাসায় তো সে কোনোদিন তাকে হেল্প করে না, উল্টো তাকে বলে সে রুটি না লুচি খাবে, চা না কফি খাবে, তাহলে এখানে কাজ করবে কেন। তখন দিবাকর জানায় হাসপাতালেও সে একাই কাজ করে, তখন তো সে এসে তাকে হেল্প করে না। তখন রিচা জিজ্ঞাসা করে সে কি তাকে ঘর থেকে বের হয়ে কাজ করতে দেবে, আর বলে তার তো ভালোই হয়েছে, ফ্রিতে কাজে বুয়া পেয়েছে। আসলে রিচা একটু মদ খেয়েছিল, তাই সে এতদিন তার ভিতরে জমা কথাগুলোর কিছু কথা বলে ফেলেছে। এটা নিয়ে দিবাকর অনেক রাগ করে আর রিচার সাথে কথা পর্যন্ত বলে না। রাতে রিচা দিবাকরের রাগ ভাঙানোর চেষ্টা করে। তখন দিবাকর বলে সে যে ভুল করেছে তার জন্য কি তার সরি বলা উচিত না। তখন রিচা তাকে সরি বলে। এরপর সকালে দিবাকর রিচাকে তার ব্যাগ গুছিয়ে দিতে বলে, কারণ সে শহরের বাইরে যাবে। তখন রিচা জানায় কিচেনের সব ময়লা পানি সে বালতিতে জমাচ্ছে আর বাইরে ফেলছে, এমনকি ঘরেও পানি পড়ছে, সেই জন্য মিস্ত্রিকে আসার জন্য বলে দেয়। এরপর রিচা রান্নাঘরে কাজ শেষ করে দিবাকরের ব্যাগ গুছিয়ে দেয়। তখন দিবাকর রিচার কাছে আসতে চায়, কিন্তু রিচা না বলে, কারণ সে কাজ করে অনেক ক্লান্ত। কিন্তু দিবাকর তার কোনো কথাই শুনতে চায় না আর জোর করে। এরপর হঠাৎ রিচা দিবাকরকে ধাক্কা দেয়। তখন দিবাকর জিজ্ঞাসা করে তার কি সমস্যা, এমন করছে কেন।
তখন রিচা জিজ্ঞাসা করে, শারীরিক সম্পর্ক কি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য করে? তখন দিবাকর বলে, বিয়ে করেছে, ফ্যামিলি প্ল্যানিং তো করবেই। তখন রিচা জানায় এটা কোনো প্ল্যানিং না। এরপর রিচা বলে সে কোনোদিন তাকে জিজ্ঞাসা করেছে তার কি ইচ্ছা, তার ইচ্ছা আছে কি না। রিচা জানায় শারীরিক সম্পর্ক কোনো টাস্ক না, যে অফিস থেকে আসলো, শুরু করলো, শেষ হলো আর ঘুমিয়ে পড়লো। রিচা বলে সে তার সাথে একটুও কথা বলে না, ভালোবাসে না। তখন দিবাকর বলে তার মধ্যে এমন কি আছে যে তাকে ভালোবাসবে? সে তার নিজের চেহারা দেখেছে, তার শরীর থেকে সবসময় রান্নার স্মেল আসে। এই কথা শুনে রিচা অনেক কষ্ট পায়। পরদিন দিবাকরের বাসায় দিবাকরের এক মাসি আসে, কারণ বাসায় একটা অনুষ্ঠান আছে। যেহেতু বাসায় রিচার শাশুড়ি নেই, তাই সে শাশুড়ি দায়িত্ব পালন করতে এসেছে। আর এসে রিচাকে জিজ্ঞাসা করে এটা এমন কেন, এটা পরিষ্কার না কেন, কিন্তু রিচা কিছুই বলে না। এদিকে কাজের ফাঁকে রিচা মাসিকে তার ডান্স একাডেমির কথা বলে আর তার নাচের একটা ভিডিও দেখায়। তখন কিছু না বললেও অনুষ্ঠানের মাঝে মাসির নাচের ভিডিও কুমারকে দেখায়, আর অনুষ্ঠান শেষে সে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর দিবাকর রান্নাঘরে যায় আর রিচাকে বলে সেই জন্য এখনই সব ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে। কিন্তু এবার প্রথম রিচা তার নিজে মনে কথা বলে আর জানায় সে ডিলিট করবে না। তখন দিবাকর জানায় সে যদি এই বাসায় থাকতে চায় তাহলে এই বাসার রুলস ফলো করতে হবে, আর বলে সেই জন্য এখনই ভিডিওগুলো ডিলিট করে, না হলে। তখন রিচা বলে না হলে কি, না হলে সে কি করবে? তখন দিবাকর কিছু না বলেই চলে যায় আর রিচা এদিকে কাঁদতে থাকে। কিছুদিন পর দিবাকরের বাবা মানে কুমারের জন্মদিনের জন্য বাসায় একটা পার্টি রাখা হয়, যেখানে কুমারের বন্ধুরা আসবে আর তারা সবাই বাসায় খাবে। এরপর রিচা রান্নাঘরে গিয়ে এত বাজার দেখে অবাক হয়ে যায়, কারণ এই সব কিছু তার একা রান্না করতে হবে। এদিকে রিচা রান্নাঘরে একা বসে আছে আর বাইরে সবাই কেক খাচ্ছে, গান শুনছে, পার্টি করছে। এদিকে টুন্নু নিজে শরবত খাবে, তাই সে সবাইকে জিজ্ঞাসা করে তারা খাবে কিনা। তখন অনেকে বলে তারাও শরবত খাবে। তখন বাসার কাজের লোকটা এসে রিচাকে বলে 9 গ্লাস লেবুর শরবত দিতে, একটায় চিনি কম, একটা চিনি ছাড়া, একটা লবণ দিয়ে আর একটা বরফ দিয়ে, মানে এক একজনের এক এক রকম শরবত। এরপর টুন্নু হঠাৎ গান ছেড়ে নাচতে শুরু করে আর দিবাকরকে নাচতে নাচতে বলে এই নাচের স্টেপটা সে দেখেছে কিনা। তখন দিবাকর না বললে টুন্নু সবার সামনে বলে ওঠে এটা তার ওয়াইফ মানে রিচার নাচের স্টেপ, আর এটা সোশ্যাল মিডিয়াতেও আছে। এটা শোনার পর দিবাকরের মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে সে অনেক রেগে যায়। এরপর দিবাকর রান্নাঘরে এসে রিচাকে ধমকাতে শুরু করে আর বলে সেজন্য এখনই ভিডিওগুলো ডিলিট করে আর সবার জন্য শপথ নিয়ে যায়। কিন্তু রিচা এবারও কিছু বলে না আর চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর রিচা হঠাৎ চেয়ার থেকে উঠে সবার জন্য শরবত বানানো শুরু করে, কিন্তু শরবতটা ছিল রান্নাঘরের ওই ময়লা পানির যেটা সে বালতিতে জমে রাখত। রিচা ওই ময়লা পানিগুলো গ্লাসে ভরে আর বাইরের সব মেহমানদের দিয়ে আসে। কিছুক্ষণ পর যখন সবাই খেয়ে জানতে পারে শরবতটা কিসের, তখন দিবাকর চিল্লাতে চিল্লাতে রান্নাঘরে আসে আর তার পেছন পেছন কুমারও আসে। আর যেই দিবাকর কিছু বলবে তখনই রিচা বালতির সব ময়লা পানি দিবাকরের মুখে ছুঁড়ে মারে। আর যে খালি পায়ে রিচা সবার সামনে ঘরে প্রবেশ করেছিল, আজ সবার সামনে দিয়েই সেই খালি পায়ে বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর রিচা তার নিজের বাসায় যায়। তখন রিচা আমার রিচাকে বলে সেই জন্য দিবাকরের সাথে সব ঝামেলা শেষ করে তার বাসায় ফিরে যায়। কিছুক্ষণ পর সেখানে তার ছোট ভাই আসে। তখন রিচা আমার রিচাকে বলে সে যেন ঠান্ডা পানি খায় আর তার ছোট ভাইকেও দেয়। তখন রিচা রেগে যায় আর বলে সে কি পানি নিয়ে খেতে পারে না, তাকেই কেন দিতে হবে, আর বলে ছেলেকে যে সম্মান দেয় মেয়েকেও যেন সেই সম্মানটাই দেওয়া হয়। এরপর আমরা দেখতে পারি রিচা সবকিছু পেছনে ফেলে তার ডান্স একাডেমিতে কাজ শুরু করে। আর এদিকে দিবাকর নতুন বিয়ে করে বাসায় নতুন বউ এনেছে। আর এখানেও আমরা সেম সিনারিও দেখতে পাই, যেখানে কুমার আর দিবাকর টেবিলে বসে আছে আর মিনা আর নতুন বউ তাদের জন্য রান্না করছে। আর এখানেই মুভিটা শেষ হয়। ধন্যবাদ সবাইকে।